ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক পরীক্ষা পাস করলে মানে যারা হচ্ছে ক্লাস 11 এ উঠলে তারা কিন্তু নতুন সিলেবাস কিন্তু ফেস করতে যাচ্ছ। তোমাদের কিন্তু সেমিস্টার বেসিসে एग्जाम হবে। 11 এ ক্লাস 11 এ দুটো সেমিস্টার থাকবে, ক্লাস 12 এ দুটো সেমিস্টার থাকবে। প্রথম 6 মাস একটা সেমিস্টার, তারপরে 6 মাস একটা সেমিস্টার। তাই কিন্তু তোমাদের কিন্তু এই বছর থেকে প্রচুর পড়াশোনা করতে হবে। ভালো পড়াশোনা না করলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। আমি কিন্তু ক্লাস 11 এ ইংরেজি সাবজেক্টের উপরে কোন কোন গল্প, কোর্স স্ট্রাকচার, সিলেবাসের প্যাটার্ন সমস্ত কিছু একটা ভিডিওতে কিন্তু আমি বানিয়ে দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখে নিবে। ক্লাস 11 এরটা এই ভিডিওতে যেটা আমি করতে যাচ্ছি, এই ভিডিওতে করতে যাচ্ছি ক্লাস 12 এ সেকেন্ড থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। ক্লাস 12 এ থাকবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে কি কি গল্প, কি কি প্রোজ এবং তার স্ট্রাকচার, তার প্যাটার্নটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। দেখো বোর্ডে আমি কি লিখেছি, সাবজেক্ট ইংলিশ ক্লাস 12 থিওরি মার্কস 40। তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকছে 50 মার্কসের, সেকেন্ড সেমিস্টারে থাকছে 50 মার্কসের। সেরকমই ক্লাস 11 এর মতন 12 এও থার্ড সেমিস্টারে থাকছে হচ্ছে 50 মার্কস, ফোর্থ সেমিস্টারে থাকছে 50 মার্কস। তার মধ্যে 40 মার্কস থাকবে তোমাদের হচ্ছে থিওরি মার্কস, হ্যাঁ রিটেন, আর 10 মার্কস থাকবে হচ্ছে প্রজেক্টের উপর 10 মার্কস থাকবে। ফার্স্ট সেমিস্টারেও প্রজেক্ট 10 মার্কস থাকবে, সেকেন্ড সেমিস্টারেও প্রজেক্ট 10 মার্কস থাকবে। তো এইভাবে তোমাদের কোর্স স্ট্রাকচার করা হয়েছে এবং তার মধ্যে থার্ড সেমিস্টারে কোন কোন প্রোজ, কোন কোন গল্প থাকছে সেটা একবার দেখে নাও। দেখো থার্ড সেমিস্টারে প্রোজে থাকবে 10 মার্কস, ইউনিট 1 এ 10 মার্কস থাকবে। দেখো থার্ড সেমিস্টার মানে ক্লাস 12 এর প্রথম যে সেমিস্টার হবে সেটা থার্ড সেমিস্টার, সেখানে কোন গল্প থাকছে লক্ষ্য করো। নাম্বার 1 তিনটা গল্প থাকছে, প্রথম 6 মাসে তিনটা গল্প পড়তে হবে। দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি, রাস্কিন বন্ডের লেখা, এখান থেকে থাকবে 4 মার্কসে। আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এমসিকিউ এর মাধ্যমে তোমাদের एग्जाम হবে, ওখানে কোনো রিটেন एग्जाम হবে না। সেকেন্ড স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে নেওয়া স্ট্রং রুটস, অসাধারণ লেভেলের একটা গল্প। সেই গল্পটা তোমাদের থার্ড সেমিস্টারে থাকছে প্রোজ হিসেবে। আর 3 নাম্বার গল্প এ রুম অফ ওয়ান সেকশন অন শেক্সপিয়ার সিস্টার, কার লেখা, ভার্জিনিয়া উলফের লেখা। এই গল্পটা তোমাদের থাকবে থার্ড সেমিস্টারে। এই তিনটা প্রোজ থাকছে আর এখানে থাকবে মার্কস হচ্ছে 4 3 3 10 মার্কস থাকছে। হ্যাঁ 40 মার্কসের মধ্যে 10 মার্কস থাকছে প্রোজ থেকে। এটা গেল হচ্ছে প্রোজ। হ্যাঁ এবার আমরা দেখব থার্ড সেমিস্টারে কি কি কবিতা থাকছে এবং কোন ড্রামা থাকছে। দেখো এখানে আমি লিখেছি পোয়েট্রি থার্ড সেমিস্টার ক্লাস 12 সাবজেক্ট ইংলিশ থিওরি মার্কস 40। দেখো এখানে কি থাকছে, দুটো কবিতা তোমাদের থাকবে থার্ড সেমিস্টারে। আওয়ার ক্যাসুয়ার ইন আ ট্রি, তরু দত্তের লেখা, 5 মার্কস থাকবে। ইউলিসিস অ্যালফ্রেড ওয়ার্ড টেনিসনের ইউলিসিস থাকবে। এই কবিতাটা কিন্তু অসাধারণ লেভেলের, এটা বোঝানো যাবে না কি ধরনের কবিতা। অ্যালফ্রেড ওয়ার্ড টেনিসনের ইউলিসিস কবিতা কি ধরনের কবিতা, ইউ ক্যানট ইমাজিন। আর থাকছে হচ্ছে ড্রামা থাকছে তারা বাই মহেশ দাতানি যে তারা গল্পটা নাটকটা আছে, সেই নাটকে অ্যাক্ট 1 থাকবে, সেকেন্ড থেকে থাকবে 5 মার্কস। তাহলে কি মার্কস ডিভিশনটা কি হলো 5 5 5 মানে 15 মার্কস। তাহলে 15 মার্কসের সাথে যদি আমরা আরো 10 মার্কস যোগ করি তাহলে কত হচ্ছে 25 মার্কস। 10 মার্কস হচ্ছে প্রোজের থেকে ছিল 25 মার্কস। এটা গেল হচ্ছে প্রোজ, পোয়েট্রি আর ড্রামা। তাহলে 25 মার্কসের পরে আর 40 মার্কস কি হবে 40 মার্কস হবে হচ্ছে এখানে থাকবে 5 মার্কস হচ্ছে গ্রামার, 5 মার্কস থাকছে গ্রামার। আর 10 মার্কস থাকবে হচ্ছে আনসিন। তাহলে কত হলো, তাহলে 40 হলো। আর 10 মার্কস থাকবে প্রজেক্টে 50 মার্কস হয়ে যাচ্ছে। এই প্রজেক্টের মধ্যে আবার ভাগ করে দেওয়া আছে 5 মার্কস করে, প্রজেক্টের মধ্যে আবার ভাগ করা আছে। এইভাবে তোমাদের কিন্তু সিলেবাসে কোর্স স্ট্রাকচারটাকে কিন্তু এইভাবে ফিক্স করেছে। এবার আমরা দেখব হচ্ছে ফোর্থ সেমিস্টারে ক্লাস 12 এ কি কি রেখেছে টেক্সটে। ফোর্থ সেমিস্টারে তোমাদের যে টেক্সট আছে সেই টেক্সটগুলো কিন্তু অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি লেভেলের। তার মধ্যে যে প্রোজ আছে, প্রোজে আছে অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র‍্যাবিট হোল, লেখা হচ্ছে লুইস ক্যারলের। আর সেকেন্ড 3 কোশ্চেনস লিও টলস্টয় লেখা 3 কোশ্চেনস আর স্ট্রং রুটস। এই দুটোই কিন্তু হচ্ছে আগের সিলেবাসে মানে 2023 এর যে সিলেবাস পর্যন্ত যে সিলেবাস ছিল সেই সিলেবাসে ক্লাস 12 এর সিলেবাসে কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে স্ট্রং রুটস আর 3 কোশ্চেন ছিল। তার মানে এবার ভেবে নাও
স্ট্রং রুটস আর 3 কোশ্চেন কোন ধরনের কোন এক্সট্রাঅর্ডিনারি এবং ইউনিক গল্প যেটা কিন্তু বোর্ড বাদ দিতে পারেনি। আমি এটাই ভাবছিলাম যে সিলেবাস যখন চেঞ্জ হবে তখন যদি এই দুটাকে বাদ দেয় তাহলে আমি খুব আপসেট হব এই দুটো গল্পকে বাদ দিলে, কিন্তু আমার মনের সাথে মিলে গেছে বোর্ডের চিন্তাধারা। আমি দেখলাম যে স্ট্রং রুটস আর 3 কোশ্চেনসকে বোর্ড রেখে দিয়েছে। আর আরেকটা রেখেছে ক্লাস 11 এ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নোবেল লেকচার, ওটাও অসাধারণ লেভেলের। 3 কোশ্চেনস এন্ড 3 কোশ্চেনস আছে 4th সেমিস্টারে, দেখে নাও। আর স্ট্রং রুটস রেখেছে ক্লাস 12 এর 3rd সেমিস্টারে। এই দুটো কোর্স থেকেই থাকবে 5 মার্কস। এবার কিন্তু 4th সেমিস্টারে কিন্তু কোনো এমসিকিউ থাকবে না। 4th সেমিস্টারে কিন্তু তোমাদের থাকছে হচ্ছে ব্রড কোশ্চেন। এই 4th সেমিস্টার ক্লাস 11 এর 2nd সেমিস্টার আর 12 এর 4th সেমিস্টারে তোমাদের কিন্তু কোশ্চেন আনসার মুখস্থ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখব 4th সেমিস্টারে ক্লাস 12 এ নতুন সিলেবাসে পোয়েট্রি থেকে কি থাকছে, ড্রামা থেকে কি থাকছে, রাইটিং এ কি থাকছে আর গ্রামারে কি থাকছে এবং এগুলো কত কত মার্কসের আছে। চলো একটু আমরা দেখে নিই। দেখো, পোয়েট্রিতে থাকছে তিনটা থাকবে তোমাদের হচ্ছে পোয়েট্রি থেকে। 4th সেমিস্টারে তোমাদের 3টা পোয়েট্রি থাকবে। ফার্স্ট পোয়েট্রি যেটা আছে সেটা হক রুস্টিং টেড ইউচেস এর লেখা হক রুস্টিং, এখান থেকে থাকবে 3 মার্কসের। দ্যাট টাইম অফ দ্য ইয়ার, সনেট নাম্বার 73, 73 নাম্বার যে সনেট আছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, সেই সনেটটা তোমাদের কিন্তু 4th সেমিস্টারে ক্লাস নতুন সিলেবাসে 4th সেমিস্টারে কিন্তু শেক্সপিয়ারের সনেট নাম্বার 73 থাকছে। তারপর দেখো দ্য গ্রিন হাউস ইফেক্ট, কার্ল ডেনিসের লেখা গ্রিন হাউস ইফেক্ট এর উপর যে কবিতা আছে সেই কবিতা থাকছে তোমাদের 4th সেমিস্টারে। দেখো এখানে 3 থাকছে, এখানে 3 থাকছে। আর গ্রিন হাউস ইফেক্ট কার্ল ডেনিসের লেখা যে কবিতা আছে সেখান থেকে থাকছে 4 মার্কসের। 4 3 7 3 10, পোয়েট্রি থেকে থাকছে 10 মার্কস থাকছে তোমাদের 4th সেমিস্টারে। এবার দেখো ড্রামাতে থাকছে কি, ড্রামাতে থাকছে তারা, যেটা হচ্ছে 3rd সেমিস্টারে ছিল তারা। অ্যাক্ট 1 ছিল মহেশ দাতানির যে তারা আছে, সেই তারা যে অ্যাক্ট 1, সেই অ্যাক্ট 1টা এখানে থাকছে। অ্যাক্ট 2 থাকবে, ওখানে ছিল অ্যাক্ট 1। 4th সেমিস্টারে সেটাই থাকবে, সেই ড্রামাই থাকবে, কিন্তু এটা কি হবে, এখানে অ্যাক্ট 2 থাকবে। আর রাইটিং তাহলে কত হলো, এখানে তোমাদের ড্রামা থেকে থাকছে হচ্ছে 5 মার্কসের, তাহলে হচ্ছে 10 আর 5 কত 15, 10 আর 5 15, তার মানে হচ্ছে এখানে 15 হয়ে যাচ্ছে। পোয়েট্রি আর ড্রামা মিলে 15, প্রোজে থাকছে 10, 25 কত হলো, 25 হলো। এবার দেখো হচ্ছে রাইটিং এ তোমাদের 4th সেমিস্টারে রাইটিং থাকবে। 3rd সেমিস্টারে কিন্তু তোমাদের রাইটিং ছিল না, কিন্তু 4th সেমিস্টারে রাইটিং থাকছে। 1st সেমিস্টারে রাইটিং থাকছে না আর 3rd সেমিস্টারে রাইটিং থাকছে না। 2nd সেমিস্টার আর 4th সেমিস্টার এই দুটো সেমিস্টারে কিন্তু রাইটিং থাকবে। কি রাইটিং থাকবে সেটাও স্পেসিফিক করা আছে। রাইটিং থাকবে হচ্ছে এসএস অর প্রেসিস। এসএস প্যারাগ্রাফ না, কিন্তু তোমাদের এসএস থাকছে। ঢুকে গেল নতুন ফরম্যাটে, এসএস চলে আসলো। এই সিলেবাসে এসএস দিয়ে দিয়েছে। প্যারাগ্রাফ আর এসএস এর মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। আর প্রেসিস কিন্তু সবচেয়ে হার্ডেস্ট রাইটিং। এই রাইটিং কে কিন্তু অ্যাভয়েড করা যাবে না। এই দুটো রাইটিং এ কিন্তু চাকরির পরীক্ষা আসে। এরপরে যখন তোমরা হচ্ছে ক্লাস 12 পাস করে যখন তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষা বসবে তখন কিন্তু এসএস আর প্রেসিস রাইটিং নিয়ে আসে, প্যারাগ্রাফ রাইটিং কিন্তু কখনো আসে না। তারপর দেখো এখানে থাকছে যে 10 মার্কসের রাইটিং থাকছে। কত মার্কসের রাইটিং থাকছে, 10 মার্কসের। তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 10 মার্কস থাকছে হচ্ছে প্রোজে, 10 মার্কস থাকছে হচ্ছে পোয়েট্রিতে, 5 মার্কস থাকছে হচ্ছে ড্রামাতে 5 মার্কস থাকছে, 10 মার্কস থাকছে কত রাইটিং সেকশনে 10 থাকছে 4th সেমিস্টারে। আর গ্রামারে থাকছে হচ্ছে 5 মার্কস। আর এই গ্রামারটা থাকবে নন টেক্সচুয়াল। 3rd সেমিস্টারে টেক্সচুয়াল থাকবে আর 4th সেমিস্টারে নন টেক্সচুয়াল থাকবে। 1st সেমিস্টারে টেক্সচুয়াল থাকবে, 2nd সেমিস্টারে নন টেক্সচুয়াল থাকবে। 1st সেমিস্টারে কোনো রাইটিং থাকবে না, 2nd সেমিস্টারে রাইটিং থাকবে। 3rd সেমিস্টারে রাইটিং থাকবে না, 4th সেমিস্টারে রাইটিং থাকবে। দেখে নাও তাহলে 4th সেমিস্টারে একটা জিনিস বাদ চলে যাচ্ছে, সেটা আনসিন বাদ চলে যাচ্ছে। তো এইভাবে তোমাদের কিন্তু সিলেবাসকে কি করা হয়েছে, স্ট্রাকচারাইজ করা হয়েছে। 10 প্রোজে, 15 হচ্ছে ড্রামা আর পোয়েট্রি মিলে হচ্ছে 15, ড্রামা আর পোয়েট্রি মিলে হচ্ছে 15, আর হচ্ছে 5 মার্কস থাকছে হচ্ছে গ্রামারে আর 10 মার্কস থাকছে হচ্ছে রাইটিং এ।
কত হচ্ছে 0 1 2 3 3 আর 1 4 40 আর 10 মার্কস থাকবে কি 10 মার্কস থাকবে হচ্ছে প্রজেক্টে 10 মার্কস থাকবে প্রজেক্টে ইকুয়াল টু 50 মার্কস allotted. This is how entire course structure has been built up, has been designed. এই কোর্স স্ট্রাকচারের মধ্যে কিন্তু সব ধরনের জিনিস আছে, এভরিথিং হ্যাজ বিন পুট ইনটু the course structure so that you can grow spontaneously. এটা হলো কোর্স স্ট্রাকচার। এই কোর্স স্ট্রাকচারটা তোমরা অবশ্যই ফলো করে নেবে। ভালো রেজাল্ট করতে গেলে আগে পুরো ছক করে নেওয়া উচিত। আগে আমি জিনিসটা যদি না জানি যে আমার সিলেবাসের মধ্যে কি হবে সব স্ট্রাকচার করা হয়েছে, তাহলে আমি কি হবে প্রতিযোগিতায় ভালো করে পারফর্ম করব। ওকে, আজকে এতটুকুই রাখছি। আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।